জীবনে প্রথম আজকে আমি হাটে যাচ্ছি, তো সবার সাথে হাটে যাব। আদনান যেহেতু যাচ্ছে না, তো সেই রেফারেন্স আমাকে যেতেই হলো। আর আজকে গিয়ে কি এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা কত ভাইয়া? এটা কত? গাবতলিতে আমরা সবসময় যাই, আপু যাই তো। এগুলো ইন্ডিয়ান লাগতেছে আমার কাছে। এই যে ভিডিও করছি, তোমাকে উল্টা আমি ভয় পেয়ে যাবা। হ্যাঁ, আমি কি বোকা নাকি? আমি দেখলে আমি দৌড় দিব। হ্যাঁ বলো। বিশাল বড় পাগল 280 বলতে হয়। হ্যাঁ ওরা 280 180 কত লোক বলবেন সমস্যা নেই। কত পাঁচতলার এরা মিছিল যে আচ্ছা দামাদামি করুক না, আসবেন না সেলও নাকি ওশানটি লাভ দিও না, এটা নরমাল আছে। হ্যাঁ আমি লাভ দিইনি এবার। না লাভ না না এটা বাড়ির কথা, এটা লাফালাফি করবে। আচ্ছা পরে দেখা যাবে কিনালামু হ্যাঁ আর শোনা এই গরুটার কি হয়েছে এগুলো এমন কেন হাগু লেগে আছে না ময়লা হাগু সব স্কিন ডিজিজ ওর দেখেন এগুলা কিনতে হয় না নাকি? আপু 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 কত করে ভাই এগুলি? কাঁদাতে থাকবে সব জায়গায় জাস্টি পয়েন্ট বেশি আপনি এক কোম্পানি দেন বাকিগুলো তো স্টেশন লাগতেছে বড় রামপুরে একটু কি কিনতেছো? চানাচুর বানানো। আমার তুললেন না আবার ওরে বাবা, একদম কইয়া ফেলাতি দিব না আর হ্যাঁ। মুখটা বন্ধ। কত মামা কত? হ্যাঁ বিক্রি করেন নাই? বিক্রি করেন নাই? যেরকম ভাব দেওয়া যে কিনে সমস্যা। হ্যাঁ খারাপ না, লম্বা আছে। দুটো কিনছো? দিবে না? হ্যালো ভিউয়ার্স, বলো। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাতে। বলছো? আরে আমি অনেক খুশি, আমরা নিচে উঠে মোবাইল স্ক্রিনে লাইক দেন আপনি এত লং ওই লালটার পাশে হ্যাঁ 1,39,000। 1,39,000। যদি কোনো টাকার সন্দেহ হয় তাহলে আমাদের কন্টেন্ট রুমে আসবেন। কন্টেন্ট রুম থেকে 4 টাকা শনাক্ত করবেন। 4 টাকা শনাক্ত করার মেশিন রয়েছে, আপনারা টাকাগুলো পরীক্ষা করে নেবেন।
অবশেষে আমাদের গরু কেনা হয়ে গিয়েছে। একটা 1,70,000 মানে 69,000, আরেকটি নিয়েছে 1,39,000। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অল্প সময়ে খুব সুন্দর দুটি মানে আমাদের নিয়ত অনুযায়ী পেয়ে গিয়েছি এবং ওইটাকে গাড়িতে তোলা হয়েছে, মানে পিক আপে তোলা হয়েছে। আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। আর আজকে আমরা গিয়েছি 100 ফিটে হাটে। দেখতে পাচ্ছ ওই যে আমাদের গরুর গাড়ি। ব্যাস আমাদের জি ব্লকে চলে আসছিল 2টা গরু। তো আমরা চিন্তা করে নিয়েছি যে ভাইয়ারা ওখানে আছেন এবং মেম্বার অনেক, ছেলেরা বেশি আছে আর আদনান একা। তো দেখা গিয়েছে আমরা বলে নিয়েছিলাম যে এই গরুটা সি ব্লকই থাকবে। তো সি ব্লকেই আমরা গরু 2টাই রেখেছি, ভাইয়াদেরও আমাদেরও। তারপরে আমরা একসাথে ইফতার করেছিলাম আমাদের বাসায়। তো ইফতার করার পরই আমরা চাটা খেয়ে চলে আসছি। গরু আগেই চলে আসছিল সি ব্লকে, বাট আমরা ইফতার করেই ভাইয়াদের বাসায় আসছি। এসে গল্প টল্প করে শাওয়ার নিয়েছিলাম, যেহেতু হাটে গিয়েছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথম একটু ভয় লেগেছিল, আদারওয়াইজ সব কিছুই ভালো লেগেছিল। তো প্রথম অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আমি এবার মানে আমি খুব এনজয় করেছি, এটা হচ্ছে বড় কথা। আদনান থাকলে আরও ভালো হতো, বাট আদনান যেহেতু নাই, আদনানেরটা আমি ব্যাকআপ দিয়ে দিয়েছি। এই তো তো এর মধ্যে যেটি হয়েছে, আমরা ডিনার করে নিয়েছি। আদনান আজকে আসবে আমাকে নিতে, কারণ আমার বোন আসবে কুয়েত থেকে, মানে কাজিন। তো তাকে আমরা নিতে যাব। তো একটা সময় ওর ল্যান্ড করবে। তো দেখা গিয়েছে আমাকে 1টার মধ্যে যেতে হবে, মানে রাত 12টার দিকে। বাচ্চারা নিচে আসছে, ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম। বাপ্পিরাও আসলো, গরু টরু দেখলাই তোমরা। তো এখন আদনানকে নিয়ে আমি এই যে এয়ারপোর্টে চলে আসছি। প্রায় এখানে 1টা থেকে আমি 2টা পর্যন্ত ওয়েট করেছি। ঠিক 2টা 10-এ আমার বোনটাকে নিয়ে নিয়েছি। তো ওকে নিয়ে গাড়িতে উঠেছি। আমাদের মনে হয়েছিল যে অনেক দিন পর বোনকে পেয়ে অনেক ভালো লাগা, যেটা ওকে বলে। আর এই যে বেবিটা আমার লক্ষ্মী একটা বাবু, ওর নাম হচ্ছে আদর। মাশাল্লাহ, তোমরা মাশাল্লাহ বলতে ভুলো না, ও খুবই কিউট মাশাল্লাহ, এবং সব কথা শুনে। তো ওর জন্য তোমরা সবাই দোয়া করো। ও বাংলাদেশে এসে খুব হ্যাপি, বলতেছিল যে নানুর বাসায় যাচ্ছে সে, নানুর বাসায় কি ডগ আছে কিনা। তো বাসায় যেয়ে কিন্তু ডগ তো দেখেছি, কাউ দেখেছে এবং মানে ছাগলও দেখেছে। দেখার পর ওর কিন্তু অনেক তৃপ্তি লেগেছে, ও খুব হ্যাপি ছিল, খুব এক্সাইটেড ছিল। বোনকে এবং বেবিটাকে রেখে ওদের বাসায় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো অলরেডি 4টা বেজে গিয়েছিল বাসায় যেতে যেতে। 4টা বাজার পর তো আমরা ঘুমিয়েই পড়েছি, আর খুব টায়ার্ড লাগছিল সারাদিন। আমার হাটে ছিলাম, হাট থেকে ভাইয়াদের বাসায় গরুর কাছেই সময় দিয়েছিলাম, তারপর আবার এয়ারপোর্টে। সব কিছু মিলিয়ে খুব মানে টায়ার্ডনেস ছিল। তো এবার সকালে ঘুম থেকে উঠে শুনলাম ফারিসারা আসবে গরু দেখতে। তো ভাইয়া, ফারিসা, নামান 3জন আসছে। আসার পর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। সেই ভিডিওটা আসলে করা হয়নি, ভুলে গিয়েছিলাম ওদেরকে পেয়ে। তো ওদেরকে নিয়ে আমরা গরু দেখতে সি ব্লকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আপন মাঠ থেকে ফারিসা বলল কিছু চকলেট নিবে। তো কিছু চকলেট নিচ্ছে, বাচ্চাদের জন্য ললিপপ নিয়ে নিয়েছিল। বেশ, তারপর আমরা এখান থেকে সি ব্লকে চলে আসছি। এসে দেখি একটা ছাগলও কিনে ফেলছে ভাইয়া। তো আমরা গেস করতেছিলাম এই ছাগলটা কত নিতে পারে, হয়তো বা 20,000 টাকা এরকম বলতেছিলাম। তো আমরা এখনও জানতেছিলাম না প্রাইস কেমন গিয়েছে। উপরে গিয়ে জানলাম যে এটা হচ্ছে গিয়ে মানে 18,100 টাকা নিয়েছে। ছাগলটা কিন্তু বড় সড়ো ছিল। আর ফারিসা নামান গরুকে পেয়ে কতটা এনজয় করতেছিল, ধরতেছিল, ভাইয়া একটু আদর করে দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে ভাইয়াদেরও আমাদেরও, এবং গরু ছাগল দেখে মানে খুব শান্তি ছিল সবার মনের মধ্যে, যে যা আশা করেছিল সব পেয়েছে। তো আমরা যেহেতু ভাইয়াদের বাসায় এসেছি না, ভাইয়ারা যমুনাতে গিয়েছে যেহেতু ঈদের আগের দিন আজকে। তো যমুনাতে টুকটাক কিছু কাজ সেরে নিয়েছিল। আর এদিকে ভাইয়া আমি বাচ্চাদের সহ চা বিস্কিট আর নাস্তা খেয়ে নিচ্ছিলাম। খুশি আপু খুব মজা করে চা বানাইছে, আর এত মজা করে মানে বেগুনি বানাইছে, মানে খুবই মজা হয়েছে, ক্রিস্পি টাইপের। তো আজকে যেহেতু আরাফাত দিন, তো সবাই রোজা ছিল, যার কারণে ইফতার বানানো হয়েছে। বাট আমরা ইফতারের আগেই চলে আসছি। তো ফারিসা বলতেছিল চলো ছোটো মা। তো এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সাইডে ভাইয়াদের প্রজেক্টে। তো সেখানেও গরু মানে 5টি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে গাড়ির মধ্যে ফারিসা বলতেছিল খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে ওর বৌমণি। তো আসলে খুব সুন্দর হয়েছে ওর মেহেদি দেওয়াটা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
যাই হোক প্রজেক্টে আমরা যাব, এর মধ্যে আন্টি আঙ্কেলদের নিয়ে নিচ্ছি, মানে শর্মিয়াপুর আব্বু আম্মুকে নিয়ে নেওয়ার পর ওনাদেরকে প্রজেক্টে নিয়ে চলে আসছি। এসে দেখতেছি এখানে 5টি গরু, এর মধ্যে 4টি হচ্ছে গিয়ে গাভী আর 1টি হচ্ছে ষাঁড়। এগুলো পালা গরু, এগুলো একসাথে কুরবানির দিন কুরবানি করা হবে, আল্লাহর নামে কুরবানি করা হবে। তো এগুলো দেখার পর ফারিসারও বিদায় নিয়ে নিচ্ছে, ওরা চলে যাচ্ছে, ওরা নানু বাসা যাবে। আর আমরা যেটি করলাম, এখানে এসে মাগরিবের সালাত আদায় করে নিয়েছি। আর ভাইয়া বলল যে যেহেতু নামাজ শেষ আমরা এখন রওনা দিয়ে দিব। তো আমরা সবাই বলতেছিলাম চা কফি খাবো, কেউ চা খেয়েছে আর কেউ কফি খেয়ে নিয়েছিল। চাটা মজার ছিল এবং কফিটা খুব মজা করে বানাইছে, অনেক দুধ দিয়ে, অনেক মজা হয়েছিল। যাই হোক তারপর এটা খেয়ে আমরা চলে আসতেছি ব্লকে। এখন আন্টিরা আসছে না, আন্টিদেরকে নামাই দিয়ে আমরা আবার এই যে গরু দেখতেছি, আন্টি আঙ্কেল গরু দেখতেছি, আমরা খুব মজা করতেছিলাম গরুর হাগু নিয়ে। লাল গরুর হাগু কেমন দিয়েছে এবং কালো গরুর হাগু কেমন দিয়েছে, এইসব নিয়ে খুব মজা করতেছিলাম সাদের সাথে। তারপর আমার কাছে মনে হয়েছিল আজকে আসলে সারাটা দিন এভাবে গেছে, একটু পার্লারে যেতে হবে। তো যেই বলা সেই কাজ, তাড়াহুড়া করে অলরেডি 8টা 40 বেজে গিয়েছে, আমাকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে রিক্সার জন্য। তো যাই হোক নাদিয়াস মেকওভারে আসছি, কিছু পার্লারের কাজ করাবো। তো এখানে বেশিক্ষণ থাকিনি, অল্প সময় এখানে থেকে তারপর আমার কাছে মনে হয়েছিল যে কিছু কেনাকাটা বাকি আছে, মনে হয়েছিল না, মা বলছিল আসার সময় চটপটির ডাল আর হচ্ছে মানে চটপটির বোট আর হচ্ছে টিস্যু নিয়ে আসার জন্য। তো সেটাই করে নিব, পার্লারের কাজ করার জন্য আসছি। তো এতটা ভিড় ছিল না, আমি আমার কাজ শেষ করে তারপরে একটু তোমাদের দেখাচ্ছি, ছবি তুলতেছি, মানে কি করব বসে আছি। পরে বললাম যে আপু আপনাদেরকে একজন, তখন আরেকটা আপু এসে আমাকে আমার কাজ করে দিল। তারপর আমি এখন যেটি করলাম চলে যাচ্ছি স্বপ্নতে। আমি এখানে অনেক হাঁটাহাঁটি করতেছিলাম কোথায় মুদির দোকান আছে, তো স্বপ্নতে এসে টিস্যু তারপরে টক দই এসব নিয়ে বাসা চলে গেছি। এই তো আমার 2 দিনের ব্লগ ঈদের আগের দিন পর্যন্ত শেয়ার করে নিলাম।